আর শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal বিষয়টা হইতেছে যে ঢাকার কিছু শিল্পপতি ভাই ব্রাদার আমাদের মানে একদম বন্ধু বান্ধব আর কি তারা প্ল্যান করছে কক্সবাজার যাবে এবং আমাদের দুইজনকে সাথে নেবে এবং আমরা বলছি আমাদের খুব ক্লোজ একটা বান্ধবী আছে তাকে ছাড়া আমরা যাইতে পারি না এবং তারা শুনে খুবই খুশি হয়েছে আগে যেভাবে কি যাইতাম এখন সবাই মিলে একটা প্যাকেজ করছি আমরা কক্সবাজার করতে যাবো দেখো বিয়ের আগে তোমাকে লগে ঘুরছি ফিরছি খাইছি কত হাসতামাশা মোরা করছি হেইয়া তো আসলে বিয়ের পরে হয় না আর আমি যেমনই হোক আমার তো এখন বিয়ে হয়ে গেছে বিয়ে যেহেতু হয়ে গেছে এখন আর আসলে হইবে না আর এই মানুষটার প্রতি আমার মায়া বইয়া গেছে বুঝছো মনে হয় আমি একটু ভালোবাসি এটা কোনো কথা বললা তুমি বিয়েটা আমরা দিয়ে দিলাম তুমি আজকে আমাদের বিয়ের গল্প শুনাই দিয়েছো তার প্রতি ভালোবাসা জন্মে গেছে এই কথা তুমি বলতে আসো তুমি তাকে বুঝাবা যে তুমি তোমার বাবার বাড়ি বেড়াই যাবা তোমার মা অসুস্থ এই কথাটা তুমি করতে পারবে না তার সাথে না তোমরা যাও তোমাকে টাকা পয়সা লাগলে সব মুই দেখবো না সবই ঠিকই আছে তাই শুক্রে 3 দিন হয়েছে বিয়ে দিলাম আমরা দায়িত্ব নিয়ে আর এই বুড়োটার প্রতি এনাকাল প্রেম ভালোবাসা কাল উঠলেই পড়ে না আর আমরা আজকালে জং ধরে গেছি যাক বিষয়টায় কষ্ট পাইলাম কিছু বলার নাই কি বলার কি না কি বলবো তুমি যদি না যাও তাহলে প্লেনের টিকিট গুলো ক্যান্সেল করতে হবে আবার নাকি হ্যাঁ আবার ওখানে হোটেল আচ্ছা দেখি বিষয়গুলো দেখো লোকটা বুড়া হোক আর যাই হোক লোকটার প্রতি আমার একটা মায়া জন্মাই গেছে ঠিক আছে তুমি তোমার মায়া নিয়ে থাকো আমাদের আর কিছু বলার নাই চলো যাই হোক কষ্ট হইলাম বিষয়টা আরে মৌনাকি কি অবস্থা কেমন আছো আমি কেমন আছি এটা আমার আপনাকে বলতে হবে হ্যাঁ আমারও কইতে হইব না কিন্তু বিষয় হচ্ছে কি যে এখন যে বিষয়টা তো বলে কথা কমু তুমি কই ভাই বিষয় আপনাকে কেন আমার আগে জানার নাই হ্যাঁ আমার দায়িত্ব থেকে জানাই বেড়াইছি আপনার সাথে আমার কোনো কথা নাই আর আপনি আমার কি বলবেন কি বিষয়ে কথা বলবেন এই মিঠুর বিষয় তো সেটা আমি জানি যে মিঠু খারাপ তাই না মিঠু অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছে বিভিন্ন জায়গায় গেছে রুম ডেট করছে এগুলোই তো বলবেন এগুলো যে সব মিথ্যা কথা বানোয়াট কথা এটা আমি খুব ভালো করে জানি কিন্তু আপনার লজ্জা করে না নিজের ভাই নিয়ে আমাকে এই ধরনের আজে বাজে কথা বলেন বানোয়াট কথাবার্তা বলেন হ্যাঁ গেছো না আমি কটা ছবি সেন্ড করছি আর কি এটা হচ্ছে দেখো ছবিটা দেখো হ্যাঁ পরের ছবি দেখছো কানাডা সানমিনের লগে ছবি সানমিনের লগে মিঠু যে প্রেমা ছিল সব ছবি তোমার দিলাম আর কি এছাড়াও মনে করো কোন সময় কোন জায়গায় দেখা করছে কি SMS হয়েছে আদান প্রদান কখন কে কারে কি দেখাইছে কে কারটা কি দেখছে সব আছে টাইম শিডিউল সুদ্ধা দেখো বিয়ে শাদী করতেছো তো লাইফের ব্যাপার বুঝো নাই একটা খারাপ জায়গায় বিয়ে শাদী করলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবো আর শুনো তোমার লাগে কিন্তু ভালোবাসা আমার হনো আছে আমি কিন্তু খারাপ বলা না আরে মনে করলাম আমি তোমার মানে দুশ্মন মনে করলাম ফোন দিও হোয়াটসঅ্যাপে बचपन की मोहब्बत को कभी ऐसा मुकरना আর শারমিন বই না আমার তুমি একটা দায়িত্ব দিয়েছিলা ভাই হিসাবে আমার দায়িত্ব ছিল দায়িত্ব পালন করা কিন্তু আমি করা পারলাম না তুমি যা যা ডকুমেন্ট দিচ্ছ তোমার যে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি SMS যা যা আছে সব আমি দিচ্ছি কিন্তু কিছু করা পারি নাই বই ওরা তো কেউ মানতেই চায় না ওরা যেটা বলে পাস পোলা মেছে বলে অনেক কিছু থাকতে পারে বিয়ার পর সব ঠিক হয়ে যাবো গা আজকে তোকে বিয়া আরে আরে কি কো আমি জানি তোমার কষ্ট হইতেছে তোমার বুকটা ছেড়ে যেতেছে তোমার যে রানিং বয়ফ্রেন্ড হে আর একটা পোলার মাইয়ার বিয়া করতেছে তা আবার তোমার আপনার বান্ধবী রে এর চেয়ে বড় কষ্ট দিলে তো হওয়া পারে না কি করবা বই আল্লাহ দিকে চাই মোটামুটি কষ্টটা মনে করো হজম করা ভালো আর কি করবা সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ভালো আছেন জি জি ভালো আছে শোনো মিঠু দেশে কোনো পাত্রের কাছে মুখে বিয়ের কথা আমরা কিন্তু চিন্তাই করিনি কিন্তু সে যে কেন বিয়ে করতে রাজি হয়নি সেটা কি আমি বুঝতে পারিনি এখন বুঝতে পারছি তো যাই হোক আমাদের কিন্তু কোনো সন্তান নেই
মৌকে কিন্তু আমরা সন্তানের মতো লালন পালন করে বড় করেছি, আর মৌর কারণে আমরা কোনো সন্তানও নিই। এখন আপনারা যদি মৌকে সন্তানের মতো নিতে রাজি থাকেন তাহলে আমরা এই বিয়েতে খুশি মনে আপনাদের কাছে নিয়ে দিই। আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার বাগ্নি আমার বাড়িতে যদি আহে একে রাজরানীর মতো থাকবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। মন কিন্তু আমার মেয়ের মতো, ওর জন্য কিন্তু আমরা কোনো বাচ্চা কাচ্চা নিয়ে নেই। শুনছি। অতএব ওকে যদি আপনার মেয়ের মতো রাখতে পারেন তাহলে আমরা রাজি আছি। ভাইজানরা কইছি আপনারা কই, আপনার বাগনি যদি আমার বাড়িতে যায়, মানে আপনার বাগনি যদি আমার বাড়িতে বউ হয়ে আয়, মনে করেন রাজরানীর মতো থাকবো, খুব আরামে থাকবো। এই যে আমার দুই ভাতিজা, বড় ভাইয়ের পোলা। আমি মুন্নু। আমার নাম চুন্নু। ওই যে কি আমগো বাড়িতে তো অনেক লাডলা মিঠু, আমগো বাড়ি লাডলা আছে। ওইজন বিয়ে করে লইব আসলে সবার বই বই। আমরা একটা বইনের মতো রাখবো, অসুবিধা নাই। ওই যে চাকরি করছে রাজরানী, একটা রাজরানীর মতো রাখবো। আর আমার এই পোলা কিন্তু এখন মহল্লার প্রদীপ, খালি মহল্লা না, মানে পুরো বংশের প্রদীপ। ডাকতে পার না? ইয়ে বউ কই, বৌমা কই? ডালিয়া যাও মৌকে নিয়ে এসো। ডাকাডাকি করতে হবে না, আমি চলে আসছি। মামা, আমি এই ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ কেন? কেন? কেন তুমি জানো না? বুঝতে পারতেছো না কেন? শারমিনের সাথে তুমি প্রেম করো নাই? প্রেম ছিল না তোমার শারমিনের সাথে? শারমিন কেটা? ও শারমিনকে এখন চিনতেও পারতেছো না? যার সাথে প্রেম করে বেড়াইছো তাকে এখন চিনতে পারতেছো না তুমি? বরিশালের শারমিনের সাথে তুমি প্রেম করো নাই? হ্যাঁ, লঞ্চে লঞ্চে ওকে নিয়ে ঘুরে বেড়াও নাই? ওকে বিয়ের স্বপ্ন দেখাও নাই? আর শুধু শারমিন না তো, আর অনেকেই তো আছে যার সঙ্গে তুমি প্রেম করে বেড়াইছো। আর শ্রেয়সী কোথায়? হ্যাঁ, কোথায় শ্রেয়সী? মিঠু, প্রত্যেকটা মেয়ে চায় তার পার্টনার লয়াল হোক, একটা লয়াল ছেলের হাত ধরতে চায়। আমিও তাই চাইছিলাম। ঠিক আছে, বুঝলাম অতীতে প্রেম থাকতেই পারে, অতীত যেমন খুশি তেমন হইতে পারে, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতা না? আমি কতবার জিজ্ঞেস করছি তোমাকে, প্রত্যেকটা বার তুমি অস্বীকার করছো। আমারও তো প্রেম ছিল, আমি তোমার সাথে শেয়ার করি নাই? হ্যাঁ, বলি নাই তোমাকে যে একটা ছেলে আমাকে ডিচ করছিল? আরে তুমি তো শারমিনের সাথে গতকালকেও কথা বলছো, তুমি তো আমাকে সেটাও বলো নাই মিঠু। কি গ্যারান্টি আছে যে বিয়ের পরে তুমি আমাকে ধোকা দিবা না? কোনো গ্যারান্টি আছে? দিতে পারবা তুমি কোনো গ্যারান্টি? এত কিছু আমি জানি না, আমার ফাইনাল ডিসিশন, আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। কি কইতাছো হুনু? আমার আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করবো না, দ্যাটস ইট। তাহলে ওই বিয়ে কে করবো? কে করবে সেটা তো আমি জানি না। শারমিনকে করো, অথবা তুমি শ্রেয়সীকে করো, অথবা যাদের সঙ্গে প্রেম করে বেড়াইছো না, ঘুরে বেড়াইছো না, তাদের কাউকে ডেকে এনে বিয়ে করো। আমি বিয়ে করবো না, আমি এতটুকু জানি। দ্যাটস ইট। বাজান, কি হলো কাহিনী কি? শুনেন না, আপনাদের যেতে বলেছি। কি মনে করছেন আপনাকে বাইসাই ছেলেকে মারার বাড়িতে? হ্যাঁ, আমরা ফ্যামিলিকে মানিজ্য নাই নাকি? বাসাই না অপমান করতেছে আমরা নাকি খাইবার আছি নাকি? সম্পর্ক লইছে, সম্বন্ধ লইছে, উঠেন চাচা, দেখুন এখন মেয়েরা কার লগে বিয়ে দেয়। আয় এত ভাইয়া তোর বিয়ে আমরা ইচ্ছে ভালো জায়গা দিব। কি মনে বাণিজ্য তার খাবি কত বেটা? খাবি নাকি? আসি করবো আর বেশি লয় এখন মায়ের বেশি খেতে না। জাকু, 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 কি হচ্ছে প্রীতি? জাকু, আমার মাথাটা না অনেক ঝিমঝিম করতেছে, কেমন যেন লাগতেছে। বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, অনেক বেশি খারাপ লাগতেছে। ডাক্তার ডাকু? ডাক্তার মনে হয় না লাগবে, আমার মাথাটা অনেক ঝিমঝিম করতেছে। কি করতেছো? ডাক্তার লই বেশি খারাপ লাগছে যখন ডাক্তার লই অনেক ঝিমঝিম ঝিমঝিম তাই?
কিছু প্রীতির করতেছে খেলা। প্রীতি 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 প্রীতি। ফাইজলামের একটা সীমা থাকে। অনেক মেয়ের জীবন নষ্ট করছো, আর কত মেয়ের জীবন নষ্ট করবা? হ্যাঁ, আর শারমিনের সাথে তো তোমার সবকিছুই হয়েছে, তাহলে এখন ওকে ভালো লাগতেছে না কেন? তাছাড়া শারমিন তোমার জীবনে প্রথমে আসছে, তোমার উপরে অধিকার শারমিনের আগে। কিন্তু আমি তো তোমার ভালোবাসি, শারমিন তো এখন আমি ভালোবাসি না। তুমি আমাকে সত্যি ভালোবাসো? ভালোবাসলে তো তুমি আমার ভালো চাও, তাই না? কি বলো, ভালো চাও না আমার? চাই। এই যে আমার টিকিট, আমি লন্ডন চলে যাচ্ছি। এখনই হয়তো বিয়ে শাদী করব না, কিন্তু এখন আমি দেশেও আর থাকতে চাই না। কি তুমি আমার ছেড়ে লন্ডন যাইতেছো গা? বিয়া শাদী করবো না ঠিক আছে, বিয়া ভাঙা ফেলাচ্ছ, আমার কোনো আপত্তি নাই। তুমি আমার ফেলে লন্ডনে যাবা গা? আমার কথা একটাবার ভাববা না আমি যে তোমার ভালোবাসি? আল্লাহ দোহাই লাগে তুমি লন্ডন যাও না, ঠিক আছে? আমি 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 এখন বিয়া শাদী লেগে তোমার জোরাজোরি করুম না, বিয়া শাদী পরে করুম, কিন্তু আমরা আমরা নতুন করে সবকিছু শুরু করি, ঠিক আছে? আমি সব ভুলে যাবো, তুমি সব ভুলে যাও। আমার অতীত কেন এমনি ঘাটাঘাটি করতেছো, এগুলো সব ভুলে যাও, নতুন করে শুরু করি আমরা সবকিছু। আরে ছাড়ো না, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এখন কেমন আছে? ভালো লাগতেছে? আগের চাইতে ভালো। ডাক্তার কি বলছে বা? ডাক্তার করছে কিছু অনেক ছোট্ট একটা টিউমার আছে, কয়েকদিন দাওয়া খেলে সেরে যাবো কইছে। জাকারিয়া, টেনশন করো না, টেনশন করতেছে খেলা। কি হয়েছে? স্যুপ খাইবা? তুমি ভাবি স্যুপ লাই। তোমার লগে মোর কথা আছে। স্যুপ খাইবা না? স্যুপ পরে খাবো। কি হয়েছে? পেটে এরকম করতেছে খেলা? আমি বুঝতে পারছি, আমি এতদিন তোমার সাথে এত 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 খারাপ ব্যবহার করছি যা ভাষায় বলার মতো না। না থাক এসব কথা কই না কেন? বলতে দাও মোরে। তুমি যে মোর স্বামী, তোমার সেই মর্যাদাটুকু আমি দেইনি। তুমি যে আমার পরম কাছের মানুষ, তোমার যে একটা অধিকার, সেটাও আমি তোমার কোনোদিন দেইনি। আমি তোমার লাগে যে খারাপ ব্যবহার করছি এর কোনো মাফ হয় না, বোঝো? ভাই শারমিন আপা পাঠাইছে ভাই, দেখেন কি লেখা আছে ভাই। আমি বাইসা থাকতে তুমি অন্য কারো হও, সেইটা আমি কোনোদিন মাইনে নিতে পারবো না। ভাবছিলাম যতদিন বাঁচমু তোমার হাতটা ধরেই বাঁচমু, কিন্তু হাইস তুমি অন্য কারো হইতে যাইতে আসো। তোমার ছাড়া আমি সারা জীবন তো দূরে থাক, একটা মুহূর্ত কল্পনা করতে পারবো না। তাই তোমারে এবং এই পৃথিবীর সাইরা আমি চিরদিনের জন্য বিদায় নিতে আসি। ভালো থেকো।
আমি তোর কাছে মাপ চাইতেছি ভাই। আমি বুঝতে পারিনি যে আমার আসলে ভুলের কারণে শারমিনে কামটা করবো। আমি সত্যি বুঝতে পারিনি। আর আমার তো মাফ করে দিছি যে মোয়ের লগে তোর যে বিয়েটাও হয় নাই, ভেঙে গেছে, এর লাগে আমি দায়ী। শারমিনের কাছ থেকে আমি জিনিস বিয়ে ভাঙার লেগে নিয়েছিলাম, এটা মোড়ে দেওয়ার পরে ওই যে বিয়েটা ভেঙে ফেলাইছে। কিন্তু শারমিন যে এই আত্মটা করবো আমি বুঝতে পারি নাই। আমি বুঝে পাই নাই যে এই জিনিসটা ভাইকে আমার মাফ করে দেবো। খবরদার, কেডা তোমার ভাই? আমি তোমার ভাই? আমি জীবনে তোমার ভাই আছিলামই না। কেমতে করলা তুমি এই কামটা? তুমি আর জীবনে আমার ভাই করে ডাকবো না। আমি তোমারে কইতাছি, তুমি আর কোনোদিন আমার ভাই ডাকার সুযোগ বি পাইবা না। বিটু, বিটু ভুল করছি, বিটু আমার মাফ করে দে। বিটু আমার মাফ করে দে। বিটু স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে হয়েছে কি জানো, মোর আব্বা ব্যবসায়ী করতো পুরান ঢাকার মানুষজনের সাথে। পুরান ঢাকার মানুষজন মোর আব্বার টাকা পয়সা সব মাইরা দিছে। এরপরে তো মোর মনে একটা জেদ ছিল, পুরান ঢাকার একটা পোলা বিয়ে কইরা ওর চার দৃষ্টি সব শেষ করে দেবো, একদম সাইজ বানিয়ে দেবো, বুঝলো? কিন্তু তোমার দেখার পর, তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার সাথে আমি এতদিন ধরে সংসার করি, আমার মনে হয়েছে না, পুরান ঢাকার মানুষ অনেক ভালো। শুধু পুরান ঢাকার মানুষ না, যত পৃথিবীতে যত জাত, যত ধরনের মানুষ আছে, সবার মধ্যে ভালো খারাপ আছে। এখন আমার জীবনের শেষ ইচ্ছা, আমি যতদিন বাইচা থাকবো তোমার সাথে সুখে শান্তিতে বাস করতে চাই। তোমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আমি আর একটাও দেখি নাই, বুঝছো? আমি তোমার লোকে সারা জীবন থাকবো, তোমার জন্য সারা জীবন থাকবো, তুমি টেনশন করো না। ডাক্তার কইছে সামান্য টিউমার, কদিন দাওয়া খেলে সারি যাবো। তুমি তো টেনশন করতেছো গেলা, কি হয়েছে? দরকার বলে বিদেশে চলে যাবো, যত টাকা পয়সা লাগে সব খরচ করে ফেলবো তোমার লেগে। সব করো, সব করো, সব করো, সারা জীবন এই দিলটা, এই মন মানসিকতা সব দিয়ে ফেলাবো। সত্যি কইতে আছো? সারা জীবন মোর পাশে থাকবা? সারা জীবন থাকবো। ওরে বোন রে, কি কইয়া গেলি রে? তুই রাজনীতির শিকার হইয়া গেলি রে। আমাকে তো আপন কোনো বোন নেই, আসলে তো আমাকে এই বোনটাই আমার আশা ভরসা। এই বোনটার বয়সী মাইয়ে 3-4 করে বাচ্চা, এতবার আলতাফ করে কইলাম মাইয়েরা বিয়ে দেন, বিয়ে দেন। এই মাইয়েটার বিয়ে দেয় না, মাইয়েরা জিয়ে কিসের পর্যন্ত মারিয়ে ছাড়িয়ে দিস। আর কত রাজনীতির শিকার হইবে, আর কয়টা জীবন গেলে, কত রক্ত গেলে এই বরিশাল আর ঢাকার এই ঝামেলা শেষ হইবে? আমার জবাব দেন।
বুঝছি কি লাভ হচ্ছে? তুই পরিবারের গেঞ্জাম করে লাভটা কি? আমরা পরিচালকও দেখতে পারি না, পরিচালকরা আমাকে ঢাকায় দেখতে পারবার না। এতে করে কি হচ্ছে? নিজে করি তো ক্ষতি হচ্ছে। এইসব কাপ জাপ জগাজগের লেগে তো আমি আমার বাইরে আড়ালাম। মিঠু ভাই হেন আমার দেখতেছি কি রে কেমন আছি? আমাকে ভাই আমি ভালো আছি, এখন না এটা আমার বিশ্বাসই হয় না। একবার শারমিনে তো যেখানে যায় আমার লাগে দেখা হয়েছে, আমি যদি বলতাম শারমিন দৌড়ে আমি কিছু কিছু যাই আর বাঁচাইতাম। আপনারা আমার মাফ করে দিবেন। আমি বুঝার পারি নাই, যে আসলে এই কথা লাগায়া আমার ভাইটা আমার কাকা আপনার মাফ করে দেন কাকা। হলো আজকের পড়তে ঢাকায় পড়েছিল নাই, আমরা ব্যাগতে বাংলাদেশি বাই বাই, তোমরা তুমো কাম কাজ আরামে করে যাও। আমি এই দ্বন্দ্ব চাই না। আমরাও চাই না। আলতাফ কাক করে আব্বা কই দেবেন নির্বাচনের কোনো দরকার নাই। আমরা ওই নির্বাচনের মধ্যে যাবো না। আমাকে বোন গেছে এই খেলে নির্বাচনই করতে যাইয়ে যদি বরিশালে আর ঢাকায় খেলা না থাকতে আমার বোন যাইস মরতে না। আমি তোমার কাছে মাপ চাই দিচ্ছি কাকা, তোমার কাছে মাপ চাই দিচ্ছি, আপনার মাফ করে দেন। আমরা অনেক ভুল করছি। তবু এই দ্বন্দ্ব তো শেষ করলা ঠিকই, লাখ পোলাডারে খুয়াইয়া আর এদিকে আলতাফের লাখ মাইয়েটা খুয়াইয়া, এই দুইটা জীবন খুয়াইয়া তোমরা এই মিলমিশের কথা কও। কি অপরাধ আসলে আমাকে? আমরা না বরিশাল আইছি তোমাকে এই শহরে থাকিয়া এই জীবনটারও শেষ করছি। কাকা ভাই আমরা মাফ করে দেবো ভাই। আজকে থেকে তোমার মেহমান ঢাকার বুকে আমরা তুমি করে মনে করো এখন থেকে সবাই সবার আমরা দেখশুন করে রাখবো ভাই। সন্তান হারানোর কষ্ট আব্বার ফোন সহ্য করা যায় না ভাই। আমি কি করবো? আমার নিজের মাইয়া নাই, ওই আলতাফের মাইয়াটার বুকে রাখছিলাম যে আমার মাইয়া।